আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি করল্লা নিয়ে। আমি আজকে করল্লা টমেটো দিয়ে রান্না করব। তো আমি গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তো আমি এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটো। টমেটোটা আমি আগেই দিব, যেহেতু টমেটো দিয়ে পানি ছাড়বে। পরবর্তীতে দিলে করল্লা মানে একদম পানি পানি হবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই আমি যেহেতু পানি দিব না করল্লায়, তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সরিষা তেল। সরিষা তেল দিয়ে দিলাম। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আজকে আমি এইভাবেই রান্না করব, হলুদ গুঁড়ো কোনো কিছুই দিব না। এখন আমি ঢেকে দিব এবং চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এখন আমি ঢেকে দিব। আমি এখন অনেক হালকাভাবে করল্লা ও টমেটোগুলো নাড়া দিব, কারণ আমি আর বেশি নাড়া দেব না। বেশি নাড়া দিলে করলাটা তিতো লাগবে। আর যেহেতু আমি লবণ দিয়ে তিতো উঠিয়ে নেইনি, লবণ দিয়ে যদি করলায় উঠিয়ে লবণটা তিতাটা উঠিয়ে নিতাম, তাহলে করলার যে একটা পুষ্টি, একটা ভিটামিন, সেটা থাকবে না। মেন হচ্ছে করলার যে রস, এই রসটার মধ্যে আমাদের ভিটামিন, সেটা যদি আমরা ফেলে দেই তাহলে করলাটা খাওয়াচ্ছে না খাওয়াই ভালো। তো এই জন্য আমি করলাটা অনেক হালকাভাবে নাড়া দিয়ে খুব আস্তে আস্তে জালটা আমি দিব। চুলার আঁচটা মিডিয়াম হবে না, হালকাভাবেই হবে, যতক্ষণ না করলাটা সিদ্ধ হয়ে আসে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন, করলা ভাজি হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আমি এক ফোঁটাও পানি দেইনি। তো টমেটো দিয়ে করলা ভাজি করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। যারা আপুরা দেখছেন, সব আপুদেরকেই বলতেছি রিকোয়েস্ট করে একটু বেশি বেশি করে শেয়ার করুন। আর যেই আপুগুলা নতুন দেখছেন, তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। দেখুন খুব সুন্দর হয়েছে। আর করলা কখনোই লবণ দিয়ে তিতটা ফেলাই দিবেন না, তাহলে করলার যে একটা ভিটামিন, এটা থাকবে না। আমাদের শরীরে অনেক রকমেরই অসুস্থ রোগ হয়ে থাকে, এই করলা খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। তো আমি এখন নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম করলা রান্নাটা।
অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করে রেখে দিব। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।